ব্রোকলি রেসিপি খুবই উপকারী। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ব্রোকলি দিয়ে শিং মাছ রান্না করব। যে কোনো মাছই রান্না করা যায় ব্রোকলি দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু উপকারী রেসিপিটা করার জন্য আমি প্রধান নিয়েছি ব্রোকলি ভালো করে ধুয়ে নিতে হয়, ভাপিয়ে নিতে হয়। ব্রোকলি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ব্রোকলির এদিকটা আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে। তাহলে ব্রোকলিগুলি সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হবে, ব্রোকলির ফুলগুলিও সুন্দর থাকবে। এই যে এভাবে কেটে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরকম করে সুন্দরভাবে কেটে দিচ্ছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ব্রোকলিগুলি একটা সসপ্যানের মধ্যে নিয়েছি, এগুলি ভাপিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি, ব্রোকলি অনুযায়ী জলটা দিতে হবে। নুন দিয়ে দিচ্ছি। শিং মাছ নিয়েছি, শিং মাছ কেটে ভালো করে ধুয়েছি। এখন নুন হলুদ দিয়ে শিং মাছগুলি আবারও ধুয়ে নিচ্ছি। এভাবে মেখে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। পিচ্ছিল ভাবটা আছে, এর জন্য নুন হলুদ দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি। এই যে পিচ্ছিল ভাবটা চলে যাবে নুন হলুদ দিয়ে মেখে নিলে। মাছগুলি ধুয়ে আবার নুন হলুদ দিয়েছি। এখন আর পিচ্ছিল ভাবটা নেই, মাছগুলি এখন ভাজা করা যাবে। ব্রোকলি এই ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি, ফ্লেমটা লো করে দেব। 5 মিনিট ভাপিয়ে নিলেই হয়। এরপর জলটা ঝরিয়ে নেব। এখনও ভাপিয়ে নেওয়া হয়ে গেল। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। মশলাটা পেস্ট হয়ে গেল। কড়াইতে সর্ষের তেল দিলাম, তেলটা গরম করে নিচ্ছি। সর্ষের তেল কাঁচা তেলের গন্ধ করে, তাই তেলটা ভালো করে গরম করতে হবে। সাদা তেল দিয়ে করলে এত গরম করতে হয় না। সর্ষের তেল তো কাঁচা তেলের গন্ধ করে, ভালো করে গরম করে নিচ্ছি। এই যে মাছগুলি নুন হলুদ দিয়ে মেখেছি, শিং মাছ গরম তেলে দিয়ে দিচ্ছি। শিং মাছ খেলে রক্ত হবেই। মাছগুলি ভাজা করে নিচ্ছি, মিডিয়াম ভাজা করব। মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই কড়াইতে অল্প তেল আছে, মাছ ভাজার তেলের মধ্যে জল ছড়িয়ে নেওয়া ব্রোকলি দিয়েছি। আগে নুন দেওয়া হয়েছে, এখন অল্প নুন দিচ্ছি ব্রোকলির মধ্যে। হলুদ দিয়ে দিচ্ছি ব্রোকলির মধ্যে। এখন নুন হলুদ ব্রোকলির সাথে মিশিয়ে নিচ্ছি। ব্রোকলিগুলি এখানে ভাজা হবে। ঢাকা দিয়ে দিলাম, নরম হবে। কিছুক্ষণ পর এই ফ্লেমে ব্রোকলিগুলি ভাজা হচ্ছে। ভাজা হতে হতে এরকম নরম হয়েছে। ফুলগুলি ভাঙবে না, ব্রোকলিগুলিও সুন্দর সেদ্ধ হবে। শিং মাছ ভাজা করে রেখেছি, কড়াইটা পরিষ্কার করেছি। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। সর্ষের তেল গরম হয়েছে, এখন জিরে, মৌরি, মেথি, কালো জিরে ফোড়নে দিচ্ছি। মশলাটা ভাজা করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই পেস্ট দিয়েছি এখন মশলার মধ্যে। হলুদ দিয়ে দিচ্ছি। ঘরোয়া রান্না হবে, সহজপাচ্য, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। মশলাটা এখানে একটু কষিয়ে নেব। অল্প মশলা, অল্প তেলে রান্না। ইচ্ছে করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়েও এভাবে রান্না করা যায়। টেস্টফুল একটা রেসিপি শেয়ার করছি। এটা
রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এখানে মশলাটা ভাজা হচ্ছে, টমেটো বিচি ফেলে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, নুন দিয়েছি, টমেটো দিয়েছি এর জন্য নুন দিয়েছি, তাহলে টমেটোটা নুন দেওয়াতে নরম হয়ে যাবে। ব্রোকলিগুলি ভাজা করে রেখেছি, টমেটোগুলি নরম হচ্ছে। ব্রোকলিগুলিও এখানে দিয়ে দেব টমেটোর সাথে মশলার মধ্যে। এখন মশলা টমেটো এভাবে মিশিয়ে নিচ্ছি। পাশের চুলায় গরম জল করছি ঝোলের জন্য। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। এখন জলটা এভাবে দিতে হবে, ব্রোকলিগুলি আরও সেদ্ধ হবে, টমেটো সেদ্ধ হবে, মাছ দেওয়া হবে, শিং মাছ বা যে কোনো মাছ দিয়ে করা যায়। শিং মাছগুলিও এখানে এই জলে সেদ্ধ হবে। কি সুন্দর দেখাচ্ছে, খেতেও সুন্দর। জল দিয়েছি ঝোলের জন্য, নুন দিয়েছি। এভাবে রান্না হচ্ছে। ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠবে। এগুলি ফুটে ওঠার পর শিং মাছ যে ভাজা করেছিলাম নুন হলুদ দিয়ে এগুলি দিয়ে দিচ্ছি ব্রোকলির মধ্যে। এভাবে রান্না করে খাবে, খুব উপকারী এবং টেস্টি, খুব সুন্দর রেসিপি। যা যা মশলা দিয়েছি এই মশলা দিয়ে রান্না করবে, বেশ ভালো লাগবে। সিম্পল মশলায় সুস্বাদু ব্রোকলি দিয়ে শিং মাছের ঝোল। মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে রক্ত হবেই। মাছগুলি সেদ্ধ হবে। আর শিং মাছ খেলে, যাদের রক্তাল্পতার দোষ আছে ওদের শিং মাছ খেলে আর রক্তাল্পতার দোষ হবে না, রক্ত হবে। এভাবে নাড়াচাড়া করছি। শিং মাছ রান্না করতে একটা সুবিধা কি, মাছগুলি সুন্দরভাবে নাড়াচাড়া করা যায়, ভেঙে যায় না। এভাবে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। এভাবে রান্না করে খেলে রক্ত হবেই। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে কি সুন্দর রান্নাটা হয়েছে, খুব দুর্দান্ত সিম্পল মশলায়। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।